আম, আজকে আজকের টপিক হচ্ছে আম, বাংলাদেশের সেনাবাহিনী স্বাধীনতার পরে 53 বছর পরে রাজনৈতিক দুর্বৃত্তায়নে ক্ষত বিক্ষত প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের, মানে মনের ইচ্ছাকৃতভাবে এই রাজনৈতিক দুর্বৃত্ত নামের প্রাণীগুলা বাংলাদেশের, এই স্বাধীন বাংলাদেশের যতটা মানুষের প্রতিষ্ঠান আছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজে করে নিজের আত্মীয় স্বজন দিয়ে, দলীয় কর্মী দিয়ে, দলীয় ব্যবস্থাপনা দিয়ে, বিদেশি শক্তি দিয়ে ধ্বংস করেছে নিজের ইচ্ছা মতো। সাধারণ মানুষের জন্য কাজ করবে এমন একটা প্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্ত বা বেশ্যারা রাখেনি বাংলাদেশের মানুষের জন্য। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে নিজের ইচ্ছাকৃতভাবে। বিচার বিভাগে ক্ষত বিক্ষত করেছে। বারবার বলছিলাম যে একটা দেশের প্রাণ মানুষের, মানে একটা দেশের সাধারণ মানুষের আশ্রয়ের নাম্বার ওয়ান আপনার স্থান হলো বিচার বিভাগ। তার উৎকৃষ্ট উদাহরণ হলো বর্তমানে যুক্তরাষ্ট্রে যা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেগুলা করে যাচ্ছেন, অনেকগুলা কাজ, প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করে যাচ্ছে কে? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আজকেও দেখেন উনি কয়েকটা এজেন্সি, জর্জ ইলন মাস্কের যে প্রতিষ্ঠান, তারা এগুলো বাতিল করেছিল, অলমোস্ট ক্যান্সেল করে, অ্যাবলিশ করে দিয়েছিল প্রতিষ্ঠানগুলো। আজকে a federal judge ruled you have to reinstate all the agencies and their workers too. Significant and unprecedented, ladies and gentlemen. So বাংলাদেশের ক্ষেত্রে তার ভিন্ন। আমরা বিচারকদেরকে এতটা নতজানু এবং এতটা মানে ডিসকাস্টিং এবং আপনার দলীয় প্রাণীর মতো বিচারের কার্য পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি একটা দেশের। আর শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করেছেন যে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলাকে দাঁড় করাতে আর কত বছর লাগবে সেটা ডিফেন্স করবে যে সরকার আছে, সেই সরকার কতটা কম্পিটেন্ট, কতটা তাদের ইচ্ছা এবং কি কি তারা করতে চায় তার উপরে। আজকে আমার সাবজেক্ট হলো বাংলাদেশের এই এত কিছুর পরেও তুফান এবং জোরের মধ্য দিয়েও যে প্রতিষ্ঠানটা কিছুটা হলেও দাঁড়িয়ে গিয়েছিল, তার নাম বাংলাদেশ সেনাবাহিনী। মানুষের আস্থার স্থল, মানুষের বিশ্বাসের বা মানুষের নির্ভরতার একটা প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী। নাও the target is Bangladesh Army. Why? I'm going to talk about that, ladies and gentlemen. So এখানে বলে রাখি যে সেই সেনাবাহিনীকেও বিগত 16 বছরের ফেসিস্ট শেখ হাসিনা তার ইচ্ছাকৃতভাবে তার নিজস্ব লোক তারেক সিদ্দিকীর মতো কুলাঙ্গার এবং দেশদ্রোহী আন্তর্জাতিক মানের মাফিয়া দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা সে মানে করেছে তার মনের মাধুর মিশে। তারপরও ঠায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের সেনাবাহিনী কিছুটা হলো। বাট বলে রাখি, the army of Bangladesh is cracked right now. It's not 100%, but there is a crack in their system. Why? Because of Sheikh Hasina's serious aggression on Bangladesh army and Indians aggression on Bangladesh army. Why? Because the one and only institution that they weren't able to break it down. They're still there. The stability, durability, and commitment to the people of Bangladesh is enormous and unprecedented, ladies and gentlemen. That's why they targeted them on many occasions, and that target started by killings. I mean the massacre of Bidyar, Bidyar massacre, and then politically one after another in terms of putting the wrong people in the right position in perspective of political affairs, that destroy our Senabahini's reputation as well, ladies and gentlemen. And still there now, target. Why the army of Bangladesh is being targeted? Almost everyone, and our YouTubers too, so-called our brothers and sisters, every single day. I've never seen anything on this planet right now, an army organization being targeted and recklessly criticized with wrong and false information. I have never seen anything on this planet, nowhere on this planet, ladies and gentlemen. But Bangladesh Army, Chief of Army, being targeted by these YouTubers, by the Indian media, and by so-called Awami League stocks, relentlessly to destabilize and to undermine Bangladesh Senabahini. Why? Now, let me talk about and start from, YouTubers' perspective. General Wakar and Bangladesh Senabahini being targeted almost every single day by our YouTubers, brothers and sisters. Why? Because either they are serving the purpose of Awami League or India, this way, that way, or there are some people who become the victim of naivety or somehow they're trapped, or they don't know what they're talking about. One of this got to be true. There is no alternative for that. Must be one of them is true.
And the second thing, and then why Indian media they're targeting right now? Let me talk about the Indian media's perspective, what India wants. India বিডিআর বিদ্রোহ ঘটানোর ম্যাসাকার বা হত্যাকাণ্ড ঘটানোর পরে এবং আওয়ামী লীগ তার মনে করেছিল বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে গেছিল বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অক্সিজেন বা ব্লাড লাইনকে দূষিত করার ক্ষেত্রে তারা তাদের এজেন্ট শেখ হাসিনা এবং আন্তর্জাতিক মানের মাফিয়া, দেশদ্রোহী, খুনি, গুম এবং হত্যার এবং গণতন্ত্র হত্যার অন্যতম সহযোগী শেখ হাসিনার এবং নির্দেশদাতা বলতে পারেন আপনি সেই তারেক সিদ্দিকী দিয়ে এটাকে তার ব্লাড লাইন বা অক্সিজেন লেভেলে প্রচন্ড ধরনের দূষ বা রক্তকে দূষিত করার চেষ্টা করেছে করাপ্টেড আর্মি অফিসিয়ালসদেরকে আর্মির মানে টপ পজিশনে বসানোর মধ্য দিয়ে। নাও ইন্ডিয়ান মিডিয়া, ওয়াই? বিকজ শেখ হাসিনার বাংলাদেশের সেনাবাহিনীর উপর শেখ হাসিনার প্রচন্ড আক্রোশ। শি নেভার লাইকড বাংলাদেশ আর্মি, কারণ উনার বাবার সময় যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার এই মানে আপনার আন্ডার এস্টিমেট করা হয়েছিল এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা তার বাবার হত্যাকারী সেনাবাহিনী জড়িত, সেনাবাহিনী নামের মানুষ জড়িত বলে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো অবস্থাতে বাংলাদেশ সেনাবাহিনীকে এসে বিলুপ্ত করতে পারে নাই ইচ্ছাকৃতভাবে, কারণ করা যাবে না, আদারওয়াইজ সে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিত। কিন্তু সেনাবাহিনীকে দূষিত করা, ধ্বংস করা, মানসিকভাবে মোরালি ডিগ্রেড করে ডেস্ট্রয় একটা মানে আপনার ডিস্ট্রাকটিভ ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করানো যা যা করা দরকার সেনাবাহিনীর মনের মাদুরি মিশিয়ে দিয়ে সেই কালপ্রিট অ্যান্ড ক্রিমিনাল শেখ হাসিনা করে গেছে এই বিগত 16 বছরের, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সে এত কিছুর পরেও বিগত স্বৈরাচার বা বিপ্লবের সময় সে মনে করেছিল তার আজ্ঞাবহ প্রাণী সেনাবাহিনীর কিছু অফিসার যারা আছে তারা তার কথায় আপনার সায় দিবে, হয়তো বা দিয়েছিলেনও কিছু। কিন্তু পরবর্তী সময় সেনাবাহিনীর ভিতরে এখনো কিছু দেশপ্রেমিক অফিসার আছে যারা সত্যি এখনো মনে করে এদের সবার এবং এই দেশটাকে তারা ভালোবাসে এবং প্রোটেক্ট করা এই দেশের তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এবং জাতিসংঘের হস্তক্ষেপ সবকিছু মিলে সেনাবাহিনী শেখ হাসিনাকে সেনাবাহিনীর ভূমিকাটা উৎখাতের চূড়ান্ত মাত্রা বা রূপ দান করতে সহযোগিতা করেছে। দ্যাটস ওয়াই দ্য টার্গেট ইজ বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াই? রাইট নাও ভারতীয় মিডিয়া থেকে অনবরত দুদিন পরে পরে কুর খবর আসে এবং অস্থিরতার খবরগুলা মিথ্যা প্রপাগান্ডিস্ট। ওয়াই? কেন আসে জানেন আপনারা? আমি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না, $100 কোটি দিল যাবে না, কারণ সেনাবাহিনীকে ধ্বংস করা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনীর চূড়ান্ত ধ্বংসাত্মক রূপকে সার্টিফাই করার নামান্তর। এটা আমি প্রথম দিন থেকে বলেছি, যখন আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী না বুঝে না শুনে কোন অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ন্যূনতম ক্ষমতা নাই, তারা যখন বলেন ও সেনাবাহিনীতে কু চলছে, আমি বলছি সেনাবাহিনীতে কু না মুহুক যাই হোক, ডক্টর ইউনূসকে উৎখাতের এই দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না। ওয়াই? বিকজ দিস ইজ বেইং ওভারসিন বাই দি ইউনাইটেড নেশনস এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। It's not going to happen. Never. They have no knowledge. That's why they talk about this bullshit. তারা জানে না তারা কি কথা বলছে, কেন বলছে। সেনাবাহিনী কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না। এবং জাতিসংঘের মহাসচিব আসতেছেন, এর আগে নাকি আপনি ভারতীয় খবরে দেখেছেন কিভাবে সেনাবাহিনীর ভিতরে কু হয়েছে, এবং অনেকেই আছেন আপনার দেখলাম যে এটাকে আবার প্রচার করছেন কু হয়ে যেতে পারে। আমি বলছিলাম ন্যূনতম কমন সেন্স, পলিটিক্যাল নলেজ এবং এই বিষয়গুলো যদি নলেজ থাকে, ন্যূনতম ইন্টারন্যাশনাল সিস্টেম, তাহলে আপনারা যারা চোখ বুঝে বলতে পারেন যে কোন কেউ ডক্টর ইউনূসকে উৎখাত করার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু সেনাবাহিনী সরাসরি উৎখাতে নেতৃত্ব দেবে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নেভার এভার। ইটস নট গোনা হ্যাপেন, বিকজ এটা দেওয়া আর সেনাবাহিনীকে আত্মহত্যার বা আত্মহতির মধ্যে কোনো পার্থক্য আমি মনে করি নাই। ভাই কিছু ভালো না, কিছু খারাপ আছে, নাও অফিসার্স খারাপ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসকে মানে সরানোর ক্ষমতা যাবে না, কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে বের করে দিবে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনী। ওই রিস্ক তারা কখনোই নেবে না, কারণ এটা তাদের পেটে লাথি মারার চূড়ান্ত রূপ। নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট। সেনাবাহিনী নিজেদের ভিতরে একে অপরকে গুলি করে মেরে ফেলবে সবাই যদি এই কাজ হয়। সুতরাং এটা কখনোই তারা করবে না, এবং তারা জানে এটার কনসিকুয়েন্সটা কি। ওয়ান ডে আজকে তারা করবেন, আপনি ভবিষ্যতে কখনো যদি সময় সুযোগ আসে তাহলে এটার পরিণতি কি হবে, অফিসার যারা নেতৃত্ব দিবেন তারা জানেন, এটা ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছেন। এবং জেনারেল ওয়াকার ইজ নট দিস টাইপ অফ পারসন। তবে জাতিসংঘের হস্তক্ষেপ এটাকে আরো ত্বরান্বিত করেছে, আর না হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসার্সরা বা শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে, হয়তো কোনো একটা খারাপ কাজ করলেও করতে পারতো। তবে শেষ মুহূর্তে আমরা সেনাবাহিনী সেভড বাংলাদেশ, কারণ শেখ হাসিনা চেয়েছিল আরো একটা ম্যাসাকার, গণহত্যা সেনাবাহিনীর মাধ্যমে হবে।
Why now Indian media targeting সেনাবাহিনী? বিকজ শেখ হাসিনাকে উৎখাতের লাস্ট যে মানে তার বেঁচে থাকার বা তার ব্লাড লাইন বা লাইফ লাইনের লাস্টের যে প্রচেষ্টা সেটা ছিল who can protect Bangladesh army, but they didn't do that. Why? I mean, whatsoever. I mean, you can talk about that because of United Nations or maybe something different, or maybe they didn't want it. I understand, but সেনাবাহিনীর হস্তক্ষেপে অনীহার কারণেই শেখ হাসিনার চূড়ান্তভাবে তার পতন হয়েছে। আনডাউটলি উই ক্যান টেল দ্যাট। নাও এই ইন্ডিয়ান মিডিয়া এই মুহূর্তে সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন? এই কারণে টার্গেট করেছে যে সেনাবাহিনীর স্ট্রং সেনাবাহিনী ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া। A stable, durable, and strong leaderships in our army on competent officers is number one enemy for India. That's why তারা আর এই মুহূর্তে আপনারা জানেন যে রিপাবলিক বাংলা বা আরো যে টিভি চ্যানেলগুলো 24/7 আপনার বাংলাদেশের ডক্টর ইউনূসকে নিয়ে পড়ে থাকে। দে আর বিং স্পন্সর্ড বাই আওয়ামী লীগস। দে স্টোলেন মানি। আপনার এই যে শত বিলিয়ন ডলার তারা আপনার শত বিলিয়ন ডলার যেগুলো পাচার করেছে বাংলাদেশ থেকে, সেই টাকাগুলাই এখন ইনভেস্ট করেছে ওই জায়গাতে। এবং এই আপনি দেখেন এই আওয়ামী লীগ কিভাবে আপনার বন্ধু হবে এবং কিভাবে এক্ষেত্রে আপনারা এদেরকে রিইনস্টেট করবেন পলিটিক্সে। এই আওয়ামী লীগ এই টাকাটা চুরি করেছে আপনাদের। এই টাকা চুরির টাকা দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা আপনার ইন্ডিয়ান মিডিয়াকে তারা লিপ্ত করেছে। আপনি এদের পক্ষে যে আপনি সহানুভূতি দেখাবেন, বিবেকহীন, রেকলেস এবং চরম দেশদ্রোহী না হলে এদের জন্য আপনার সহানুভূতির মাত্রাটা কোন অবস্থাতে চূড়ান্তভাবে, বিশেষ করে শেখ হাসিনা তারেক সিদ্দিকী গ্যাংদের পক্ষে যেতেই পারে না। ইট ইজ ইম্পসিবল। ইফ সো ইউ হ্যাভ এ প্রবলেম আনডাউটলি। এখন দেখেন এত কিছুর পরেও আপনার এখন তারা মনে করেছে যে ডক্টর ইউনূসকে সরাতে, ডক্টর ইউনূস ইজ এ পেইন ফর দেম রাইট নাও ফর ইন্ডিয়া। আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে এসেছেন বাংলাদেশে। মনে হচ্ছে যে উনি তার শ্বশুর বাড়িতে এসেছেন। কেন ইমাজিন, এই ভদ্রলোক কি 4 দিনের জন্য পৃথিবীর কোন দেশে গেছে সফরে? আপনি আমাকে দেখান কোন এরিয়াতে গেছে কখনো রিসেন্টলি, তাও বাংলাদেশের মতো দেশে যেখানে সত্যিকার অর্থে কোনো সিরিয়াস কোনো ক্রাইসিস, জাতিসংঘের যুদ্ধ বিগ্রহ বা এরিয়া আমরা যাকে বলি মধ্যপ্রাচ্যের, এগুলোতে নাই, কোনো সম্মেলনও হচ্ছে না 4 দিনের। শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে অনেকগুলা কাজ এখন পর্যন্ত করতে পারতেছে না বা এক্সিকিউট করতে পারে নাই ভারত। সারা পৃথিবী শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে আপনার 12টা ইউরোপিয়ান দেশের ভিসা সেন্টার বাংলাদেশে বলা মাত্রই চলে আসে। ইট ইজ আপনার বিলিভেবল, রাইট? সুতরাং এই জিনিসগুলা কোনোভাবেই মানতে পারতেছে না শুধুমাত্র ডক্টর ইউনূসের এই সরকারের কারণেই যত কিছু। হ্যাঁ, ইয়েস দেয়ার আর সাম প্রবলেমস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে। ইয়েস, we have problems, but apart from that, despite of having all of those odds, we have some good news too in terms of economy. For example, take a look at the reserves right now. Stable reserves. এত কিছুর পরেও যেখানে সত্যিকার অর্থে ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি আপনার FDI, it's not coming because it's not a stable government anymore. আর বাংলাদেশের অস্থিরতা শুরু হয়েছে। এর ভিতরেও আপনার এই দুর্নীতি এবং চুরিচামারি বন্ধ করার কারণে এখন মাত্র রিজার্ভটা, যেটা লাইফ লাইন অফ এ কান্ট্রিজ ইকোনমি, এখনো বসে আছে শুধুমাত্র এই কারণে। কারণ এখানে সীমাহীন দুর্নীতি এবং লুটপাট হচ্ছে না, টপ লেভেলে বলে এখনো দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলা কোনোভাবেই ভারত মানতে পারতেছে না। তারা মনে করেছিল শেখ হাসিনাবিহীন বাংলাদেশ থাকবে খেয়াস, যুদ্ধ বিগ্রহ, খুনাখুনি, মারামারি প্রতিদিন হবে। যেগুলো তারা 6 মাস অপেক্ষা করলো যে নাথিং গোয়িং টু হ্যাপেন। তারা নিজেরাই দায়িত্ব নিল একটা পর্যায়ে। আজকাল ডাকাতি, রাহাজানি, দর্শন থেকে শুরু করে অস্থিরতা সবকিছু কিন্তু আওয়ামী স্পন্সর্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনসিডেন্টস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবং ভারতীয়রও তারা পারে না এমন কিছু দুর্বৃত্তায়িত এবং রেকলেস কাজই নাই যা ভারতের আপনার কি বলে আপনার পারে না। তারা কি পারে সেটা দেখিয়েছে তারা কানাডাতে, তারা দেখিয়েছে তারা আপনার আমেরিকার মতো দেশে, যেখানে কেজিবির মতো দুর্ধর্ষ রাশিয়ান স্পাই এজেন্সিও কোনো ঘটনা ঘটার দুঃসাহস দেখায় না। সেখানে আমেরিকা অন দ্য সয়েল অফ the United States and Canada for example, এবং তাও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানুষকে হত্যা করার পরিকল্পনা কাজ পর্যন্ত তারা করে ফেলছে ভারতীয়রা। হাউ রেকলেস অ্যান্ড ডেঞ্জারাস দে বিকামিং ডে বাই ডে, ইউ ক্যান জাস্ট ইমাজিন। এবং বাংলাদেশে যেখানে সব জায়গায় তাদের হস্তক্ষেপ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনার ডেটা থেকে শুরু করে সব ইন্ডিয়ানদের দখলে, সারা বাংলাদেশের নাগরিকের তথ্য ইন্ডিয়ানদের দখলে আছে। সেই অবস্থায় আপনি কল্পনা করতে পারেন যে এই দেশটা এখনো ঠিকই আছে, শুধুমাত্র কিছু এই যে সরকারকে কোনোভাবেই পারতেছে না তারা। এবং সেনাবাহিনীর এই যে ব্যাকআপ এবং ব্যাকিংটা এখন রয়ে গেছে, যেখানে সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ, অস্থিরতা যদি করতে পারে তারা, তাদের জবটা হাফ ওয়েতে ডান হবে। এবং এই কাজটাই তারা সীমাহীনভাবে করে যাচ্ছে। আর আমাদের কিছু ইউটিউবার ভাই বন্ধুরা আছেন না বুঝে, না জেনে, অথবা
দেশপ্রেমের চরম অভাব এবং কিছু ভিউয়ের জন্য এবং কিছু তাকাব্বরি দেখানোর জন্য সীমাহীনভাবে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে অনবরত যে নোংরাভাবে যে রেকলেস সিস্টেমে এবং দেশদ্রোহিতার সামিল নিয়ে টার্গেট করে যাচ্ছেন, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। আমি বলছি, এবং এরা রেকলেস, এরা সাইকোপ্যাথ। এই সাইকোপ্যাথিক বিহেভিয়ার এবং তার সাইকোলজি দিয়ে তারা আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে যাচ্ছেন। আমি বারবার বলছি, এখানে হাত দেওয়া যাবে না, ভিতরে ভিতরে অনেক কাজ করে যাবে, সমালোচনা করে যাবে, কিন্তু একজন সেনাবাহিনীর প্রধানকে 24/7 এবং নোংরাভাবে সমালোচনা, আমি আমার পৃথিবীতে কোথাও, আমি আমার রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞানে সারা পৃথিবীর খবর রাখি, আমি আমার দেখি নাই। Shame on you যারা এই কাজটা করে যাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে ভারতকে সুযোগ দিচ্ছেন আপনারা। You have no idea what the hell you are talking about and what you are doing. You are acting as a criminal and against our country. Because this institution, it cannot make it weaker. It can't do this every single day. টোটাল সেনাবাহিনীকে এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও আমি দেখি নাই। এতটা স্বাধীন আমাদের ইউটিউবাররা, এতটা স্বাধীন আমাদের তথাকথিত আপনার ইউটিউবাররা। This is unprecedented and we are feeding. It's being fed by us every single day, and we are supporting it, right? We are supporting, General Walker kharap dore nere shalare mere felen sure felen protidin nungra bhabe they're serving those rose in agenda. Bet on that. My personal assessment on any individual never went wrong, never ever, and this time it won't too, because I'm a master of assessing individuals' activities and psychology. And আমারে আল্লাহ এই ক্ষমতাটা এমন ভাবে দিয়েছে, একজন ব্যক্তির উপরে আমার ব্যক্তিগত শুধু তার চেহারা অ্যাক্টিভিটিস দেখে যে অ্যাসেসমেন্ট করে দিব। নেভার ওয়েন রং, নেভার এভার। আমি এটা প্রমাণ করেছি বারবার, এবং আমি আবারও বলছি, ইউ আর প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, ডেঞ্জার ফর দ্য কান্ট্রি। ডোন্ট ডু দ্যাট, স্টপ রাইট নাও, স্টপ ইট। আপনি কথা বলতে পারেন, কিন্তু আজকে বলবেন, সারাদিন বলবেন, 2 দিন পরে ওয়াকার হয়ে যাবে আপনার জন্য ভালো মানুষ। বাট দ্য ক্র্যাক অ্যান্ড ড্যামেজ ইউ হ্যাভ ডান ক্যান নট বি রিকভার্ড. It is irrecoverable damage that you are going to be done in this regard. Do not do that. It's danger. You're playing with the danger. Enemies everywhere. For the army and our Bangladesh. When I say everywhere means Awami League, India, Indian Row, so on. And bitore ache. Amader ar kono enemy nai. Bangladesher, there is no enemy for Bangladesh on this planet. None. Except India and Indian media and Indian and Awami Leagues, conspirators. So guys, বি কেয়ারফুল। আপনারা কি দেখতেছেন, কি শুনতেছেন, কি বিশ্বাস করে যাচ্ছেন, বি কেয়ারফুল। এবং সেনাবাহিনী কখনোই ডক্টর ইউনূসকে উৎখাত করতে পারবে না, সেনাবাহিনী কখনোই দেশের বিরুদ্ধে যেতে পারবে না। ডক্টর ইউনূস যতদিন আছে, কারণ মনে রাখবেন, দেখছেন তো তার পাওয়ার, সেনাবাহিনী প্রধানকে 4 দিনের জন্য নিয়ে আসছে। It's unbelievable. It doesn't happen, I mean, very often or occasionally. I mean, it does happen, it doesn't happen every now and then. You know what I mean? So think about that. So এই জন্যই বলছি যে সেনাবাহিনী সমালোচনা করতে পারেন, করবেন, বাট বি কেয়ারফুল। সমালোচনা যেন নিয়ম এবং লিমিট ক্রস না করে। প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি। ইফ ইউ লাভ ইউর কান্ট্রি, দ্যাটস ওয়াই আপনি দেখেছেন আমাকে নোংরাভাবে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে। নেভার। আমি কি পারি না ওয়াকারের ছবি দিয়ে, জেনারেল ওয়াকারের ছবি দিয়ে হেডলাইন দিয়ে এসেই উনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারি না? অফকোর্স আমি পারি। কেন করি না? আমার এই ভিউয়ার্স দরকার নেই। আমি এত রেকলেস, আমি বিবেকহীন কোনো ব্যক্তি নই। বিকজ আই নো দিস স্টাফ, আই নো দ্য কনসিকুয়েন্স। এখন দেখলাম অনেকেই 6টা মাস ডক্টর ইউনূসের একদম বিচে বের করে ফেলবেন, এখন ডক্টর ইউনূস ভালো হয়ে গেছে। কিন্তু আপনি যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূস সরকারের এবং বাংলাদেশের মানুষের, এটা কি আপনি রিকভার করতে পারবেন? অথচ আপনারা খাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি বলছি, বি কেয়ারফুল। শাহবাগী ইজ অলওয়েজ এ শাহবাগী। বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং রাইট নাও। শাহবাগীরা কখনো পরিবর্তন হয় না। বাই জিন, ইন দ্য নেম অফ আল্লাহ, আই ক্যান সোয়ার দ্যাট, I can tell you that they will never be changed. They never change. They will never do that. I can tell you that. Be careful what you are doing right now. সমালোচনা করবেন। সেন্সিটিভ ইস্যু যেগুলা রুয়েশে করতে হবে সমালোচনা। Because end of the day, it's a big consequence, and the consequence will come to you, come to the country. Be sensible, be wise, don't be stupid, reckless. শুধু ভিউ পাবেন আর আপনি ক্ষমতা দেখাতে পারেন, যা ইচ্ছা তাই বলে গেলেন। Not a single information given is true. All false. যা ইচ্ছা তাই বলে দিলেন, এইটা করেছে, সেটা করেছে। What is this? You should not do that, right? নাও আসি ভারতীয়রা। এখন আপনারা যদি এগুলা করেন, সমালোচনা করবেন, অফকোর্স করবেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করি, পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করি, সরকারের সমালোচনা করি না, অফকোর্স করি। বাট you got to understand that don't cross the limit. There is a red line. You can't cross it in terms of সেনাবাহিনী. It's the number 1 institution to protect our country right now, and you are killing this institution every single day. মানুষের ভিতরে সেনাবাহিনীর প্রতি দ্বন্দ্ব, অবিশ্বাস
অনাস্থা সৃষ্টি করেছেন, এটার একটা লং টার্ম এফেক্ট এবং কনসিকুয়েন্স আছে যা বোঝার ক্ষমতা এই প্রাণীগুলোর নেই। যখন তার অথবা তার ইচ্ছা তারা কেয়ার, তারা মনে করে দেশপ্রেমের চরম অভাব এদের ভিতরে দেখায়, তারা প্রচন্ড দেশপ্রেমিক। নো, দে নট। কোন দেশপ্রেমিক ব্যক্তি এতটা রেকলেসলি একটা কোর ইনস্টিটিউশনকে মানে অ্যাটাক করতে পারে না। নো ওয়ে। ইফ দে হ্যাভ, দে ডোন্ট, because they don't care. They need views, they need money, they're selfish, they're takabburi. That's why they're doing it every single day. So I'm giving you warning today that you are playing with fire and fury. You have no idea what kind of damage you have done so far, and it is irrecoverable. And from your position, of your perspective, you are not someone who can, recover even a little bit about it, because you have no power. All you have power is a channel and unnecessary information and spreading rumors, false information, and then you twist your position after 3 months, 4 months. But the damage has been done in this regard. It is irrecoverable, irreplaceable, ladies and gentlemen. That's what I'm talking about, ladies and gentlemen. So, আমার এই বক্তব্যের পরে আমি আরো যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে আপনার ভারত এখন দেখাচ্ছে ভারতের প্রত্যেকটা জিনিস ফেল করেছে। সরকারে যদি সত্যিকার অর্থে স্ট্রং স্বরাষ্ট্র উপদেষ্টা আর পররাষ্ট্র উপদেষ্টা আরো কিছু মানুষ থাকতো যারা পলিটিক্যাল গাটস আছে এই সরকারকে দামানো, এখন পর্যন্ত এত কিছুর পরেও সরকারের পক্ষে যথেষ্ট জনমনের সাপোর্ট এখনো রয়ে গেছে। মানুষ এখনো মনে করে এই সরকার থাকুক, এই সরকার আরো কিছুদিন কাজ করে যাক। ক্যান ইউ ইমাজিন দিস, রাইট? আর এই যে এখন দেখছেন কোন খারাপি ডাকাতি, আজকে বাংলাদেশে নজিরবিহীন ভাবে দ্রব্যমূল্যের দাম কম। এই সরকারের বিরুদ্ধে তো আমারও অনেক অভিযোগ আছে না ব্যক্তিগতভাবে, আমি বললাম না কিছুদিন আগে, কিন্তু আমি সবার আগে দেশ, এরপরে অন্য কিছু ব্যক্তিগত পাওয়া না পাওয়া, আমি বললাম না আমি তাদের মতো হলে তো তাদের উলঙ্গ করে তার লুঙ্গি খুলে দেওয়ার কথা। আই ডোন্ট ডু দ্যাট, because it's not wise to do that, ladies and gentlemen. So এই জন্য বলছি যে বুঝে শুনে কাজ করবে। আজকে জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি কি জানেন ভারতের জন্য কতটা পেইনফুল এটা? শেখ হাসিনার জন্য কতটা পেইনফুল, আওয়ামী লীগের জন্য কতটা পেইনফুল, যে এত কিছুর পরে যেখানে জাতিসংঘ স্টেটমেন্ট দেবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে উড়িয়ে ফেলছেন। দেখেন আপনি বিষয়টা, সেখানে আপনি তাহলে ইউএন প্রতিবেদন সেনাবাহিনীর অবস্থান থাকার কথা কেন অস্বীকার করলো সেনাপ্রধান? আপনাকে বলি এই কথাটা আপনি আসলে সঠিকভাবে বলেননি। ওই অর্থে সেনাবাহিনীকে তারা ওয়ার্নিং দিয়েছে। And now the question is, সেনাবাহিনী হয়তো বা শেখ হাসিনার কথা শুনতো না, হয়তো বা শুনতো, কিন্তু ওয়ার্নিং দিয়েছে তারপরে তারা শুনে নাই। তার বোঝা যায় যে সেনাবাহিনী ওয়ার্নিং দেওয়ার পরেই তারা শুনে নাই, রাইট? কিন্তু এমন তো হতে পারে তারা শুনতো না, কিন্তু সেনাবাহিনীর এই ইউনাইটেড নেশনসের এটা তো অফকোর্স এটা একটা রিমার্কেবল জব, বাট এটা বুঝতে হবে আপনাকে want to be of Pilkhana. Okay, yes, we can talk about that. There are many issues we can talk about that. আমি বলছি অনিয়ন 40 টাকা কেজি, অনিয়ন 40 টাকা কেজি। আপনি দ্রব্যমূল্য আজকে দেখেন নিয়ন্ত্রণে চেষ্টা করেছে তারা, এতটা ষড়যন্ত্র, বিলিয়নস অফ ডলারের ষড়যন্ত্র, এবং ভারতীয় মিডিয়া, একটা ভারতের মতো একটা রেকলেস দেশ বাংলাদেশের বিপক্ষে সরকারের, এরপরে যে আমরা টিকে আছি এখন পর্যন্ত চলছে। এখন যদি খালি রাজনৈতিক সমঝোতা থাকে আমাদের ভিতরে, বিএনপি জামাত বা অন্যান্য দলের ভিতরে, বাংলাদেশকে নড়ানোর ক্ষমতা এত সহজ না। কিন্তু এই ক্র্যাকগুলা তৈরি করা হচ্ছে অলরেডি। আওয়ামী লীগ জামায়াত বিএনপির ভিতরে যে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করা হয়েছে, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। আমি বলছি আপনাদেরকে আবারও ভবিষ্যতে, এবং এই রাজনীতিবিদরা যারা মনে করেন এই দেশের মালিক, তারা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিপদ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার এই বক্তব্যগুলোর জন্য এই জন্যই আমি বললাম যে আমরা খেলছি এমন আগুন নিয়ে খেলছি যে আগুন আমরা নিভাইতে পারবো না, এটা কখনো করা যাবে না। কারণ আপনাকে বুঝতে হবে, আপনাকে কনসিকুয়েন্স নিয়ে এমন কিছু করার আগে কনসিকুয়েন্সটাকে আপনাকে চিন্তা আনতে হবে যে এই কনসিকুয়েন্স আলু 20 টাকা কেজি কিভাবে সম্ভব হতে পারে? বিগত 20 বছরে যে দাম বাংলাদেশের মানুষ দেয় নাই, এই দামে পণ্য কিনছে এবার, কম দামে। কিভাবে সম্ভব হতে পারে এটা বলেন আপনারা। এটা তো অফকোর্স একটা রিমার্কেবল স্টাফ। কিভাবে সম্ভব হতে পারে? এটা সম্ভব হতে পারে, এটা তারা দেখিয়ে দিচ্ছে এই সরকার। এখন যদি আরো স্টেবল গণতান্ত্রিক সরকার আসে, যারা আরো বেশি ম্যান্ডেট আছে এবং স্ট্রং একটা 5 বছরের জন্য গ্যারান্টেড আছে, তারা আরো বেশি তারা করতে পারবে। ইফ দে ওয়ান্ট ইট, ইট ইজ পসিবল। এটা তারা দেখিয়েছে। সিন্ডিকেট বাণিজ্য, আমি বলছিলাম না, ভারত ছাড়াও বাংলাদেশ পণ্য কিনে খেতে পারবে আপনার আরো কম দামে। ইফ ইট ইজ পসিবল, এটা তারা দেখিয়ে দিয়েছে তারা এবার। এবং তারা আচ্ছা পেঁয়াজ 30, মনে হচ্ছে আমরা 2001, 2002, 2005 আছে এখনো। পেঁয়াজ 30-40 টাকা। ক্যান ইউ ইমাজিন দিস? ক্যান ইউ ইমাজিন? দু একটা পণ্য যদি আপনার বাড়েও, নাথিং রং উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু মূল যে
সবজি থেকে মানে যে ডেইলি কমোডিটি যেগুলো বাংলাদেশের মানুষ মানে হাতের নাগালে, কোনো বক্তব্য নাই। এখন প্রশংসা দিচ্ছেন না কেন আপনারা? ডিমের দাম বাড়ার পরে আন্ডা মাসুদ ভাই 7টা ভিডিও বানিয়েছে। এই যে মাসুদ কামাল ভাই দেখছেন তো আপনি, যে বলছিল যে আপনার আমার দেশ পত্রিকা বলছিল যে ফেসিবাদের পদধ্বনি, সে বলছিল এটা কেমন ধরনের সাংবাদিকতা, থু দেই এই ধরনের সাংবাদিকতা বলে নাই। সেই আন্ডা মাসুদ কামাল ভাই, যিনি বর্তমানে বাংলাদেশের মানে বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত হয়েছেন, সেই আলু ডিম 10 ইমাজিন দেশ। এটাই তো বাংলাদেশের মানুষ চায়। সাধারণ গরিব মানুষ যারা এইগুলার যদি গ্যারান্টি দিতে পারে কোনো গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কখনো পপুলারিটি হারাবে না। এখন যেগুলো হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে ইচ্ছাকৃতভাবে দর্শন। আপনারা গতকালকার লাইভে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একজন টিচার, উনি বলছেন আমি মানসিক প্রতিবন্ধী, হুইল চেয়ারে, ইউ আর সিটিং অন দ্য হুইল চেয়ার, মানে হাঁটতে পারে না, পঙ্গু। উনার দাবি এমপিও ভুক্তি। ইট টার্নড আউট টু বি হি ইজ নট ইভেন আ টিচার। They picked him up from somewhere else. He doesn't know anything about it. স্কুলে কখনো যায় নাই, অথচ বলছে এমপিভুক্ত টিচার হওয়ার জন্য আমি এখানে আপনার আছি। কেন ইমাজিন দিস? তো দেশের এই ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন এই দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্যে আছেন আপনারা। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন যদি না করতে পারেন, বাংলাদেশের পরিবর্তন কখনোই আপনি করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য ছিল এই জায়গাতে, বি ভিজিল্যান্ট, বি কেয়ারফুল what you are doing, what you are listening, what you are spreading. বিকজ মনে রাখবেন, এখানে যাকে বিশ্বাস করেন সে আসলে বিশ্বাসী মানুষ নয়, সে তার নিজের ব্যক্তিগত স্বার্থবাস মানে পারপাসটাই সার্ভ করছে, অথবা কারো না কারো। একজন মানুষ প্রত্যেকটা ঘটনায় যখন দেখবেন 3বার তার অবস্থান চেঞ্জ করে, ডু নট বিলিভ দিস পারসন। ধরেন আমি আজকে বললাম আমি ডক্টর ইউনূসের বিপক্ষে, 3 মাস পরে ডক্টর ইউনূসের পক্ষে। দেখেন আপনি কোটা আন্দোলনের বিপক্ষে, আবার এখন আমি আবার কোটা আন্দোলনের পক্ষে। দেখেন আপনি আমি শাহবাগের পক্ষে, এখন আবার শাহবাগের বিপক্ষে। দিস পারসন ইজ নট এ গুড পারসন, evil. Be careful. This person cannot be a good person with a moral good character or intellectuality, ladies and gentlemen. You are making mistake to trust such a person or this type of person. I can tell you that, ladies and gentlemen. Right? Here I'm going to end my live today, and I'm telling once again, বাংলাদেশে দুর্বৃত্তায়িত রাজনীতি বাংলাদেশের নাম্বার 1 enemy, এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ নাম্বার 1 enemy. We have to get rid of them, get out of this problem en masse, fix the country, ladies and gentlemen. Be blessed. See you next time. So maybe tomorrow, because this very stipulated time right now, and that's what I had to say, and I have just said. And be careful and bear in your mind, this is your problem. This is the concerning stuffs, and you have to follow these stuffs for the betterment of our country and protect your country and your generation, ladies and gentlemen. And once again, congratulations to the Secretary General of the United Nations, Antonio Guterres, for coming to Bangladesh, and for 4 days, for 4 days. This is unprecedented, and we hope that among জাতিসংঘের কতটা সাপোর্ট এই গভর্নমেন্ট বাংলাদেশের উপরে আছে, this is clearly illustrated by his visiting, by his commitment to Bangladesh, ladies and gentlemen. That's proof. সুতরাং এখানে আর কোনো কিছু করার ক্ষমতা কারণেই, জাতিসংঘ ডাইরেক্টলি ওভারসিং ইউনিটস গভর্নমেন্ট। দিস ইজ এ গ্রেট স্টাফ। এবং আপনি দেখেছেন জাতিসংঘ তদন্ত করেছে বাংলাদেশের গণহত্যার, এটা আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন ঘটনা, যে এমন একটা রিপোর্ট দিয়েছে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং তার সহযোগীদেরকে তার করানো। ইটস এ ম্যাটার অফ টাইম। ডক্টর টবি ক্যাডম্যান আমাকে বলেছেন, এবং উনি ইভেন্চুয়ালি পাবলিকলি উনি বলেছেন। দ্যাটস দ্য বটম লাইন। হ্যাভ এ ব্লেসড ডে এন্ড সি ইউ টুমরো।